গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক। বেশ কিছুদিন ধরে সেই সড়ক নতুন করে তৈরির কাজ চলছে, আর তাতেই ধুলোয় ঢাকা পড়েছে গোটা এলাকা। ধুলোয় ঢাকা গ্রামে শ্বাস নেওয়াই যেন দায় হয়ে পড়েছে গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে গ্রামে বাড়ছে শ্বাসকষ্টজনিত অসুখ। অবিলম্বে দূষণ নিয়ন্ত্রণের দাবিতে এবার রাস্তায় নেমে এলেন শিমলাপাল থানার চকবাইদ গ্রামের মানুষ। রাস্তা অবরোধ করে রেখে চলল গ্রামবাসীদের বিক্ষোভ। সম্প্রতি বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক নতুন করে নির্মাণের পাশাপাশি আরও প্রশস্ত করার কাজে হাত লাগিয়েছে পূর্ত দফতর। গোটা রাস্তা খুঁড়ে তুলে ফেলা হয়েছে, নতুন রাস্তার খোল নালছে। 1 মাসেরও বেশি সময় ধরে চলছে সেই কাজ। নিয়ম অনুযায়ী রাস্তায় এই ধরনের কাজের ক্ষেত্রে লোকালয় ও লোকালয় সংলগ্ন এলাকায় নিয়মিত জল ছিটাতে হয় এবং সংশ্লিষ্ট ঠিকা সংস্থাকে, কিন্তু এই রাস্তার ক্ষেত্রে সেই নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ। আর তার ফলে রাস্তা সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঢাকা পড়ছে ধুলোয়। নির্মীয়মান ওই ব্যস্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে যানবাহন, আর তাতেই রাস্তার ধুলো উড়ে গিয়ে স্থানীয় এলাকার বাড়ি ঘর দুয়ার থেকে শুরু করে জামাকাপড় ও গাছের পাতায় বসছে ধুলোর পুরো আস্তরণ। ধুলোই এলাকা এমনভাবে ঢাকা পড়ছে যে ওই রাস্তা দিয়ে দিনের বেলাতেও দুর্ঘটনার আশঙ্কায় হেডলাইট জেলে যাতায়াত করতে হচ্ছে বিভিন্ন যানবাহনকে। দিনভর ধুলো ভর্তি বাতাসে শ্বাস নিয়ে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। অবিলম্বে এই দূষণ নিয়ন্ত্রণে এবার তাই কোমর বেঁধে রাস্তায় নামলেন শিমলাপাল থানার চকবাইদ গ্রামের মানুষ। বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রেখে তাদের দাবি, রাস্তা তৈরির কাজ যতদিন চলবে ততদিন দূষণ নিয়ন্ত্রণের বরাত পাওয়া ঠিকা সংস্থাকে রাস্তায় জল ছিটাতে হবে। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর শিমলাপাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আপাতত অবরোধ প্রত্যাহার করে নিলেও গ্রামবাসীদের হুঁশিয়ারি, সোমবারের মধ্যে দাবি পূরণ না হলে ফের সোমবার লাগাতার অবরোধ শুরু করবেন তারা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমাদের এই যে রাস্তায় এত মানে প্রচুর পলিউশন, ডাস্ট, তার জন্য আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না ছেলেমেয়েরা। এত আমাদের বাসে চড়তে গেলে আমাদেরকে 1 ক্রস মাইলে যে বাস ধরতে হয়, তার জন্য আমাদেরকে রাস্তা পেরিয়ে যেতে হয়। সেই জন্য আমাদের রাস্তায় প্রচুর পরিমাণে এই রাস্তাটা ধুলাটা পেরিয়ে যেতে হয়। আমরা একটু যাতায়াত করলেই আমাদের এতটাই মানে চোখে ধুলাটা হচ্ছে যে আমরা রাস্তায় গাড়িগুলোকে পর্যন্ত দেখতে পাচ্ছি। ঠিক আছে, পাথর ছিটকে অবরোধ। আমাদের একটা সাইকেলে করে কোনো যদি আরোহী যাচ্ছে, তখন তার সাইকেলের চাকার পাংচার হয়েছে। প্রচুর পলিউশন হচ্ছে, ধুলাবালি মানে প্রচন্ড, এতটাই ধুলাবালি যে ঘরের মধ্যে আমাদের খাবার পর্যন্ত ধুলা পড়ে, খাবার পর্যন্ত খাবারে বালি পড়ে যায় প্রচুর। একটা যদি বাসন আমাদের ধুয়ে রাখা হচ্ছে, সেই বাসনটা আমাদের এইভাবে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে। আমাদের ফুসফুসে আমাদের আক্রান্ত হবে, প্রথম কথা আমাদের ফুসফুসে আক্রান্ত হবে, তারপর আমাদের হৃদরোগে ঘটবে। এইভাবে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে, মানুষের রোগ জীবাণু, চোখের ডিফেক্ট হবে। আপনার নাম? আমার নাম সাগরের সিংহ। এতে আমাদের কষ্ট হচ্ছে, প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, খাবার ধুলা পড়ে যাচ্ছে। না 15 দিন জলটা দেয়নি, 15 দিন জল দেয়নি, না কোনো জল দেয়নি। ঠিকাদার কোনো ইয়াই নিচ্ছে। 2টার থেকে আমরা আকাউলে রেখেছি, ঠিকাদার এসে পৌঁছায় না, তখন এসে পৌঁছায়। আর এইটা আমাদের অনেকদিন আগে থেকেই ঘটছে। বলি আগামী দিনে যদি না ঠিকাদার এই সমস্যা সমাধান, সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ চলবে। এই 2 নম্বর যে রাজ্য সড়ক, যেটা আপনার চলে যাচ্ছে বাঁকুড়া টু ঝাড়গ্রাম, এই রাস্তা বিক্রমপুর থেকে রাস্তাটা ফুলকুসমা পর্যন্ত খোলা হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাতে আপনার তাড়া হয়েছে, কিন্তু এতে জল দেওয়া হয়নি। গ্রামের মানুষরা, এতে 5টা 6টা গ্রাম আছে, হরিণটুলি, চকবাইদ, হেতাগাড়া এবং গোপালনগর, পাশাপাশি যে সমস্ত গ্রামের মানুষরা রাস্তায় যাতায়াত একদম করতে পারছে না। স্কুলের বাচ্চারাও কিন্তু রাস্তাতে যেতে পারছে না। এই চরম ভোগান্তিতে এবং ধুলা রাস্তায় প্রচুর পরিমাণে, রাস্তায় দুপুর বেলাতে বাস এবং ট্রাক লাইট জ্বেলে বেরোচ্ছে। এই জল রাস্তাতে দেওয়া হয়নি। একদম পলিউশন মানে কি, পুরা অন্ধকার, পুরা ডাস্ট একদম শরীরের মধ্যে ঢুকছে। এই জন্য সমস্ত গ্রামবাসীরা এই পথ অবরোধটা করেছিল। আইসি সাহেব এসে এই বিষয়টাকে, টোটাল বিষয়টাকে দেখে এবং তাদের সাথে কথা বলে, যে ঠিকাদার আছে তার সাথে কথা বলে, জল আগামীকাল থেকে সম্পূর্ণভাবে 2 বেলা জল দেওয়া হবে, এই আশ্বাস আইসি সাহেব, শিমলাপাল থানার আইসি সাহেব। না, জল দিয়ে এখন আপাতত 2 বেলা জল দিয়ে এই রাস্তাটা আপাতত সকাল এবং বিকাল 2 বেলায় জল দিতে হবে। এটাই সমস্ত গ্রামবাসীরা এই দাবিটা জানিয়েছে এবং আইসি সাহেব এসে এই আশ্বাসটা দিয়েছেন।
পরে আগামী দিনে এটা মানে যদি এটা কালকের মধ্যে না হয় তাহলে আরো পরশু থেকে আরো লাগাতার অবরোধ শুরু হয়ে যাবে। আমার নাম কাঞ্চন পাল। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।